পশ্চিমবঙ্গে কিন্তু আবারও প্রচুর পরিমাণে আশা কর্মী নিয়োগ করতে চলেছে। তো কারা কারা আশা কর্মীর জন্য বসেছিলেন তারা কিন্তু এইবার আবেদন করতে পারবেন। তো পশ্চিমবঙ্গে কোন কোন ডিস্ট্রিক্টে আশা কর্মী নিয়োগ হবে এবং কী কী আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবেন তার সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটাতে। তো ভিডিওটাকে আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন এবং কোন পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এবং তাছাড়া যারা যারা প্রত্যেকদিন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে সাথে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু পিডিএফ ডাউনলোড করে দিয়েছি। পিডিএফের লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন মহকুমা শাসকের করণ সদর নদিয়া, যেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে, মানে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে। যেখানে দেখতে পাচ্ছেন যে আশাকর্মী কিন্তু আপনাদের নিয়োগ করে নেওয়া হবে। যদি আমরা একটু নিচে আসি তাহলে এখানে শর্তাবলী দিয়ে দিয়েছে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুযায়ী প্রার্থীকে তার ভোটার কার্ড বা রেশন কার্ড এর প্রত্যাহিত নকল অবশ্যই জমা দিতে হবে। বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগসূত্র যাচাই করা হবে। সাধারণ প্রার্থীর বয়স 18/7/2025 তারিখ থেকে কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যারা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি রয়েছেন তাদের বয়স কিন্তু আপনার 22 থেকে 40 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। প্রার্থীকে অবশ্যই কেন্দ্র এবং রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মানে আপনারা কিন্তু মাধ্যমিক বা এর থেকে উঁচু যদি আপনাদের কোনো পরীক্ষা পাশ করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করে পারবেন। মাধ্যমিকের নিচে হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। মাধ্যমিক বা সমতুল্য অনুত্তীর্ণ প্রার্থীরা আবেদনকারী হিসেবে বিবেচনা হবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। আপনি যতই বড় পরীক্ষা পাশ করে থাকেন না কেন আপনার কিন্তু মাধ্যমিকে যে নম্বর পেয়েছেন সেই নম্বর অনুযায়ী কিন্তু আপনাকে বিবেচনা করা হবে। গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই কিন্তু বিভাগের শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনা যোগ্য হবেন। সচিব, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার স্মারক সংখ্যা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু হচ্ছে আপনাদের যে নিয়োগ করা হবে তার কিন্তু একটা লিস্ট, যেখানে কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হয়েছে জাতি, তপশিলি জাতি, উপজাতি, সংখ্যাগরিষ্ঠ, যেখানে প্রয়োজনীয় যোগ্যতা সম্পূর্ণ তপশিলি জাতি, তপশিলি উপজাতির আবেদনকারী অগ্রাধিকার পাবেন। কেবলমাত্র আবেদনপত্রের সাথে শংসাপত্র দাখিল করলে এবং যদি এমন প্রার্থী পাওয়া না যায় সেক্ষেত্রে সাধারণ প্রার্থীরা মনোনীত হতে পারেন। সাপোজ যদি যারা তপশিলি জাতি উপজাতি রয়েছে তারা আবেদন করেছে কিন্তু তারা পাশ করেননি, তাদের যে পদগুলো রয়েছে সেই পদে কিন্তু যারা সাধারণ জেনারেল প্রার্থী রয়েছে তাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্রের স্বপত্রিত প্রতিলিপি জমা করতে হবে তা হচ্ছে জন্ম তারিখের স্বপত্রে বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, স্বপত্রে মানে যে জেরক্স কপি কিন্তু আপনাকে জমা দিতে হবে। এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড কিন্তু দিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, তপশিলি জাতি উপজাতি যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে সেটা দিতে পারেন। এসসি এসটি থেকে থাকেন তাহলে সেই প্রমাণপত্রটা আপনাকে দিতে হবে। কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট কিন্তু আপনাকে দিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র কিন্তু আপনার যদি থেকে থাকে আপনি দিতে পারেন। নিচে যদি আসি, বর্তমান বৈবাহিক স্থিতিগত, বিবাহিতা, বিবাহ বিচ্ছিন্না, বিধবা প্রার্থীর ক্ষেত্রে আপনার প্রমাণপত্রগুলো দিতে হবে। আবেদনকারী নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা একটি 5 টাকার ডাক টিকিট সাটা একটি খাম আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। মানে আপনি যেই খামটা জমা দেবেন তার সঙ্গে আরেকটা খাম জমা দিতে হবে। প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এছাড়া আপনাকে উপরোক্ত অনেকগুলো শর্ত দিয়ে সেই শর্তগুলো সমস্ত কিন্তু পূরণ করতে হবে। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সংশ্লিষ্টভাবে জমা হবে না এবং আপনার কিন্তু বাদ হয়ে যাবে। তাছাড়া আপনারা কিন্তু আবেদন কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে দিতে হবে, অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন দেওয়ার কোনো এখানে জায়গা নেই। আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাকে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে 18/7/2025 থেকে 6/8/2025 বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু আপনারা জমা দিতে পারবেন। ডাকঘর বা ইমেলে যদি আপনারা আবেদনপত্র পাঠান সেটা কিন্তু গ্রাহ্য করা হবে না। এই যে একজন প্রার্থী একটি মাত্রই আবেদনপত্র জমা দিতে পারবেন।
আবেদনপত্র সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ বা বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাকে নিজে হাতে কিন্তু ডাক বক্সে ফেলতে হবে বা জমা দিতে হবে বক্সে গিয়ে, তাহলেই কিন্তু আপনার একটা গ্রাহ্য হবে, এছাড়া কিন্তু আপনার গ্রাহ্য করা হবে না। আবেদনপত্র সংশ্লিষ্ট 1 নম্বর ব্লক ভিত্তিক আশাদের শূন্য পদের তালিকা সংযোগ 2 উল্লেখযোগ্য রইল। নিচে যদি আসে নিচে এখানে কিন্তু এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই আবেদন ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, যেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার আবেদনকারীর নাম, এখানে আপনার SC যেটা হয়ে যাবে সেটার মধ্যে টিক চিহ্ন দেবেন, আপনার স্বামীর নাম দেবেন, পিতার নাম দেবেন, আপনার গ্রাম, পোস্ট এগুলোকে লিখবেন, সমস্ত কিছু এখানে পূরণ করবেন, দেখে নিতে পারবেন, এখানে পূরণ করতে পারবেন। যদি আপনার না পূরণ করতে পারেন ফর্মটা কী করে পূরণ করবেন, যদি না জানেন তো অবশ্যই যে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা কিন্তু এর সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবো কী করে আপনি পূরণ করবেন। যদি আমরা নিচে আসি তাহলে কিন্তু এখানে আমাদের কোথা থেকে এটা বেরিয়ে এসছে এবং কতগুলো যদি পোস্ট রয়েছে সেটা যদি দেখি, তাহলে কিন্তু সব ফার্স্ট যেটা রয়েছে নবদ্বীপ এবং চাপড়া। নবদ্বীপ স্বরূপগঞ্জে যেটা কিন্তু সেই জায়গা থেকে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, এবং চাপড়াতেও কিন্তু চাপড়া টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, যার লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো এই হচ্ছে মূল বিষয়, আশা করবে কিন্তু বেরিয়ে এসছে নবদ্বীপ এবং চাপড়া থেকে। তো যারা যারা আবেদন করতে চাইছেন তারা আবেদন করে নেবেন, এবং যারা যারা মনে করছেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।